বিয়ের দিনটা এখনো যেন চোখে ভাসে মেহেজাবিনের। মেহেদি রাঙা হাতে লাজুক মুখে বসেছিল সে, কিন্তু ভেতরের অনুভূতিটা অন্যরকম। পরিবার থেকে বলা হয়েছিল ছেলেটা খুবই ভালো, প্রতিষ্ঠিত, সংসার চালাতে পারবে। শুধু বয়সে একটু বড়, কিন্তু মনের মানুষ। কিন্তু এই একটু বড় কথাটার মানে যে বয়সে প্রায় দ্বিগুণ। ৩৮ বছরের রিজওয়ানের সঙ্গে ১৯ বছরের মেহেজাবিনের বিয়ে, সে বোঝার সময় তখন হয়তো হয়নি। তবু ভালো থাকার চেষ্টা করেছিল সে। রেজওয়ান ভালোবাসতেন তাকে, একটু বেশি যত্ন করতেন। তোমার মতন ছোট মেয়ে ঘরে এনেছি, খেয়াল তো রাখতেই হবে, এই বলে তিনি হেসে ফেলতেন। মেহেজাবিন প্রথম দিকে একটু সংকোচ বোধ করলেও ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠেছিল। হয়তো ধীরে ধীরে প্রেমটাও জন্ম নিচ্ছিল। রেজওয়ানের মুখে রুগ্ন হাসি ছিল, চোখে ছিল দায়িত্বের ছায়া। কিন্তু বিয়ের মাত্র ২.৫ মাসের মাথায় সব কিছু এলোমেলো হয়ে গেল। সেদিন খুব সকাল সকাল রিজওয়ান অফিসে যাচ্ছিলেন। বাইরে তখন তীব্র গরম। বাসায় ফিরে এসে বললেন, আজ একটু দুর্বল লাগছে, মাথাটা ঝিমঝিম করছে। মেহজাবিন পানি আর লেবু দিল। সে ভাবেনি এই কথাই হবে তার শেষ কথা। সন্ধ্যার কিছু পরে রিজওয়ান হঠাৎ বুক চেপে ধরলেন। ছুটে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। ডাক্তাররা জানালেন হার্ট অ্যাটাক, এবং সেটা এত গুরুতর ছিল যে রেজওয়ান আর ফিরে আসেননি। একবারে ছিন্নভিন্ন হয়ে গেল মেহজাবিনের সব স্বপ্ন। মাত্র ২.৫ মাসের সম্পর্ক, যার এখনো পূর্ণতা পায়নি, তা এক মুহূর্তেই শেষ। তার স্বামী নেই, তার ভবিষ্যৎ নেই। সমাজে তার পরিচয়টা যেন ঝাপসা হয়ে গেল। মানুষ বলল, অল্প দিন তো ছিল, এমন কি কষ্ট। কেউ বলল, এই বয়সে বিধবা হওয়া মানে বিপদে পড়া। কিন্তু এই অল্প দিনই রিজওয়ান তার জীবনে এমন ছাপ রেখে গিয়েছিল যা ভুলে থাকা যায় না। রাতে বিছানায় একা শুয়ে কাঁদত সে। তার বুকের ভেতর একটা শূন্যতা বাসা বেঁধেছিল। মা বলল, সব ভুলে যাও, আবার বিয়ে করো। কিন্তু কে বিয়ে করবে এক বিধবাকে, তাও এত অল্প বয়সেই, যারা এই সমাজ একটি ছায়ার মতো বিবর্ণ নাম দিয়ে দিয়েছে। মেহেজাবিন কিছুদিন চুপ করেছিল, তারপর ঠিক করলো এভাবে বেঁচে থাকা নয়। নিজেকে প্রমাণ করতে হবে, কিছু একটা করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। সে একটা নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটে ভর্তি হলো। রেজওয়ানের রেখে যাওয়া কিছু টাকা ছিল, সেটা দিয়ে শুরু করলো জীবনযুদ্ধ। সকালবেলা হাঁটতে হাঁটতে ট্রেনিং সেন্টারে যেত, রাতে ঘরে ফিরে পড়াশোনা করত। ক্লান্ত লাগতো, কিন্তু হাল ছাড়েনি। ভেতরে একটা অদ্ভুত শক্তি জন্ম নিয়েছিল, হয়তো রিজওয়ানের স্মৃতি থেকে পাওয়া। ২ বছর পর সে একটি প্রাইভেট হাসপাতালে চাকরি পেল। প্রথম দিন যখন সাদা ইউনিফর্ম পরে আয়নায় নিজেকে দেখলো, তার চোখে জল এসে গেল। সে ভাবলো, এই আমি যে মাত্র ১৯ বছর বয়সে বিধবা হয়েছিল, আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছি। আমার এই জীবনের প্রতি দায়বদ্ধতা আছে। হাসপাতালের কাজ সহজ ছিল না। কখনো রোগীর কান্না, কখনো মৃত্যুর সংবাদ, আবার কখনো রোগীর স্বজনের চিৎকার। মাঝে মাঝে নিজের কষ্টকে গিলে ফেলতে হতো, চোখের জল লুকিয়ে হাসি মুখে রাখতে হতো। তবে কিছু রোগীর চোখে সে যা দেখতো, ভরসা, কৃতজ্ঞতা, তা তার সমস্ত ক্লান্তি দূর করে দিত। একবার এক বৃদ্ধ মহিলা তাকে বলেছিল, মা, তুই যেন ফেরেশতা, এমন যত্ন করে কে আর দেখে। এই কথাগুলো ছিল মেহেজাবিনের জীবনের পুরস্কার। দিন কাটতে লাগলো। ধীরে ধীরে পরিবারের মানুষগুলো আবার তার দিকে ফিরে তাকালো। প্রতিবেশীরা, যারা একসময় মুখ ফিরিয়ে নিয়েছিল, এখন সম্মান করে। এক ভাইয়ের ছেলেকে সে পড়াতেও শুরু করলো। তবুও মাঝে মাঝে রাতে সে এখনও ফুপিয়ে কাঁদে। রিজওয়ানের স্মৃতি মুছে যায়নি। তার একটি চিঠি, একটি পারফিউমের বোতল, বিয়ের সময় তোলা একটি ছবি, এসব সে যত্ন করে রাখে। মাঝে মাঝে প্রেমের ছবি ছুঁয়ে বলে, তুমি না থাকলেও তোমার স্মৃতি আমাকে সাহস যোগায়। আমি হার মানিনি। এখন মেহেজাবিনের বয়স ২৬। অনেকেই আবার বিয়ে করতে চায় তাকে, কেউ কেউ সমবয়সী, কেউ বা আবার রিজওয়ানের মতন বয়সে বড়। কিন্তু মেহেজাবিন জানে সে আর কারো করুণা নয়। সঙ্গী চাইলে সমমানের সম্মান ও শ্রদ্ধা নিতে চাইবে। একদিন সে ছোট ছোট মেয়েদের নিয়ে একটি নার্সিং প্রশিক্ষণ কেন্দ্র খুলতে চায়, যেন তার মতন অসহায় মেয়েরা নিজের পায়ে দাঁড়াতে পারে। জীবন তাকে প্রথমে ছায়া দিয়েছিল, তারপর সেই ছায়ার নিচে আশ্রয় নিয়েছিল সে নিজে। আজ সে নিজেই অন্যের ছায়া হতে চায়। মেহজাবিনের মতো অনেক নারী আছে যারা সময়ে বিধবা হয়ে জীবনযুদ্ধে পড়ে যায়। সমাজের চোখ, পরিবারের চাপ, ভেতরের ভাঙাচোরা মন, সব কিছুর মাঝেও যারা নিজের ভেতর থেকে আসল আলো খুঁজে নিয়ে জ্বলে ওঠে, তারাই আসলে সত্যিকারের বীর।